1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াত ইসলামীর নেতা মাওলানা আবুল কালাম আজাদ। তার আপিল গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয়ে আগামী 17 আগস্ট শুনানি হবে আপিল বিভাগে। আপিলের কপি প্রসিকিউশন পায়নি জানিয়ে আপিল বিভাগে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আবেদন মঞ্জুর করে 17 আগস্ট নির্ধারণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। 71-এর যুদ্ধ অপরাধী অপরাধে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ। প্রথমত বক্তব্য হচ্ছে, রায় স্থগিত থাকা অবস্থায় ওই স্থগিত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 21-3-এ 30 দিনের পরে ওই আপিলটা আর দায়ের করার আইনগত সুযোগ নাই। এখন তারা এত বছর পরে এসে এই আপিলটা মেনটেনেবল হবে কিনা, আশা করি এই 2 পয়েন্টটা আমরা আগে হিয়ারিং করব।